বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে আসছি। এটা আমরা সবাই পছন্দ করি। এখন যেহেতু শীতকাল চলে আসছে, শীতকালে কিন্তু আমরা যাই রান্না করি সেটাই অনেক মজা হয়। আর লাউ তরকারিটা কিন্তু শীতকালে দারুণ মজা হয়। তো আমি আজকে নিয়ে আসছি লাউ দিয়ে টাকি মাছের এই রেসিপিটা। এটা যারা একবার খাবেন তারা বারবার খেতে যাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। আমি আগেও একটা ভিডিও ছাড়ছি, ওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। আমি আবারও সেম ভাবে একটা ভিডিও করতেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো টাকি মাছ। আমি এই দেশি টাকির মাছগুলো নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যেকোনো বড়, বড় শোল মাছ ওগুলো নিতে পারেন। আ এগুলো বেশি বড় না, মাঝারি সাইজের টাকি মাছগুলো। আর এখানে একদম কচি দেখে, আর লাউটা কিন্তু অবশ্যই কচি নেওয়ার চেষ্টা করবেন। কচি লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হবে। একদম দেখুন কচি একটা লাউ নিয়ে নিয়েছি। এটাও আমাদের গাছের লাউটা। তো দুটোই ভেজাল মুক্ত। তো সবার আগে আমি লাউটাকে একটু ছিলে নিব। এই লাউটাকে ছিলে তারপর আমি কুটে নিব। আমি এখানে কোনো আলু দিব না। আপনারা চাইলে কিন্তু আলুও দিতে পারেন। আমি শুধু লাউ দিয়ে এবং এই মাছগুলো দিয়ে রান্না করব। আর লাউ তরকারিতে কিন্তু একটু মাছটা বেশি বেশি দিলে কিন্তু দেখবেন দারুণ মজা হয়। এভাবে যদি আপনারা লাউ যদি ঘন্ট করেন, আমি বলব এত টেস্ট হবে। দেখুন আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আর মাছগুলোকে দেখুন এত সুন্দর করে ধুইছি, একদম সাদা হয়ে গেছে। তো এখন চলে যাবো আমি রান্না করার জন্য। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর একটা কথা, লাউ তরকারিতে কিন্তু খুবই অল্প মসলায় রান্না করতে হয়। আর বেশি মসলা দিলে কিন্তু লাউ তরকারির যে টেস্ট ওটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে তেলটা দেওয়ার পরে কিন্তু সবার আগে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। তো আপনারা কিন্তু তেলটা আপনাদের পছন্দ মতো দিবেন, বাড়িয়ে দেন বা কমিয়ে দেন, একটু পছন্দ অনুযায়ী দিবেন। আমি যতটুকু পছন্দ করি ঠিক ততটুকুই দিলাম। এখানে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে গেছে, এখানে আমি অল্প, অল্প করে, খুবই কম করে, যেহেতু লাউতে আমি একদমই কম মসলা ইউজ করব, এখানে আমি 1/2 চামচ একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এই ২ টা মিলিয়ে কিন্তু ৪ চামচের ১ চামচ হবে না, এত কম দিয়েছি। একটু নেড়ে-চেড়ে নিলাম। নেড়ে-চেড়ে নিয়ে এখানে আমি লবণ দিলাম। আর লাউতে কিন্তু আর যাই কম হলেও লবণটা কিন্তু কম হলে লাউটা মানে ভালো লাগে না, পাইনচা লাগে। সেজন্য অবশ্যই কিন্তু লবণটা বুঝে শুনে দিবেন। আমি এখানে ১ চামচ লবণ দিয়ে দিয়েছি। যদি আমার লাগে আমি আবারও টেস্ট করে দিব। এবার আমি এগুলো একটু ভেজে নিলেও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আমি এক, এক করে গুঁড়া মসলাগুলো দিব। আর লাউতে কিন্তু হলুদের গুঁড়া কম দিতে হয়। সেজন্য আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া, ব্যাস এই দিব, আর কিচ্ছু দিব না এখানে। আমি দেখছেন খুবই অল্প, অল্প করে মসলা ব্যবহার করছি। এই অল্প মসলা দিয়ে রান্না করলে যে এত টেস্ট হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এবার আমি এই মসলাটাকে খুব পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মসলা আপনি যত সুন্দর করে কষাবেন আপনার তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো যারা ভিডিওটা এখনো দেখতেছেন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর দেখুন আমার কথা বলতে, বলতে কিন্তু দেখুন আমার মসলা কষানো হয়ে গেছে। তো মসলা এখন এই পর্যায়ে একটু নেড়ে-চেড়ে দিয়ে তারপর আমি টাকি মাছগুলো এই পর্যায়ে দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে টাকি মাছটা ভেজে দিতে পারেন। তবে টাকি মাছটা এভাবে ভেঙে চুরে মানে রান্না করলে কিন্তু এটা বেশি মজা হয়। আমি কিন্তু টাকি মাছ দিয়ে যদি লাউয়ের ঘন্ট করি ঠিক এভাবে টাকি মাছগুলো দিয়ে দেই, ভাজি না। তো আপনারা যারা মানে কাঁচা মাছ পছন্দ করেন না তারা অবশ্যই ভেজে দিবেন। অনেকেই অনেকটা পছন্দ, মানে সবকিছু সবাই পছন্দ করে না। টাকি মাছগুলো একটু দিয়ে নেড়ে-চেড়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। মাছটাকে কিন্তু একটু কষায় নিলে কিন্তু ভালো হবে। এই পর্যায়ে একদম লাউ দিতে যাবেন না। অনেকে আছে মাছ এবং লাউ প্রায় একসাথে দিয়ে দেয়, তো আমি ওটা করি না। আমি ১ম এ একটু মাছটাকে একটু সুন্দর করে কষিয়ে নেই। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় ২-৩ মিনিটের মতো একটু কষাবো। দেখুন মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে-চেড়ে দিব। তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। রান্না করেই দেখবেন শীতের দিনে কিন্তু এটা সকালবেলা খেলে যে কি পরিমাণ মজা হয়, এই লাউ দিয়ে টাকি মাছের ঘন্টটা দারুণ মজা হয়। তো এখন আমি সবগুলো লাউ এখানে দিয়ে দেব। আর দেখুন লাউটার ভিতরে একদমই বিচিও হয় নাই। এত পরিমাণ কচি। একদম ছোট্ট, ছোট্ট বিচি দেখাও যায় না। তো অবশ্যই কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন। কচি লাউ নিলে কিন্তু রান্না করলে দারুণ হবে। এখন আমি লাউগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মসলার সাথে। আর হ্যাঁ, এই লাউ রান্না করলে কিন্তু আপনি যদি মাটির চুলায় রান্না করেন তাহলে একটু পানি দিতে পারেন। আর যদি মাটির চুলায় রান্না না করেন দেখুন কতটা পানি উঠছে লাউ থেকে। আমি কিন্তু একটুও পানি দেই নাই এখনো। একটু বলতে দেই নাই পানি। তো এই লাউটা কিন্তু আপনার যে পানি উঠবে এটা থেকেই এই লাউয়ের ঘন্টটা হয়ে যাবে। দেখুন আমারটা কতটা পানি উঠছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর টাকি মাছগুলো কিন্তু আমি একটু ভেঙে, ভেঙে দিব। দেখুন একদম সেদ্ধও হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি একটুও পানি এখানে দিব না।
এখন আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেবো, দেখবেন আরো পানি উঠবে। এই দেখুন আমি প্রায় চলে আসছি 5 থেকে 10 মিনিট পর, দেখুন কতটা পানি উঠছে আর লাউগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এভাবে যদি আপনারা পানি ছাড়া লাউটা রান্না করেন না, লাউটা দেখবেন খেতে মিষ্টি মিষ্টি লাগবে, দারুণ মজা হবে আপনার লাউয়ের ঘন্টটা। তবে লাকড়ি দিয়ে যদি রান্না করেন মাটির চুলায় তাহলে কিন্তু পানি দিতে হবে, কারণ মাটির চুলায় জালটা জোরে হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে আরো প্রায় 2 মিনিট রেখে দিয়েছিলাম, তো একদম লাউটা গলে গিয়েছে, যেহেতু গাছের একদম কচি লাউ, তো গলে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে কিন্তু মনে হয় না যে আমার লাউয়ের, আমি মানে সিজন ছাড়াও ধনিয়া পাতা দিয়ে লাউ রান্নার চেষ্টা করি। আমার কাছে ধনিয়া পাতা না দিলে মনে হয় না যে লাউ রান্নাটার বরাবর টেস্ট পেয়েছি। তবে অবশ্যই ধনিয়া পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কি পরিমাণে টেস্ট হয়। আর এটা কিন্তু খুবই অল্প মশলায় রান্না করলাম। একদমই কথা বলতে বলতে প্রায় তৈরি হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে প্রায় আর 1 থেকে 2 মিনিট রেখে দিলে আমার রান্না একদম রেডি। দেখুন আমার রান্নাটা অলমোস্ট একদম রেডি। আমি এখন চুলার জালটাকে কমিয়ে বলতে নিভিয়ে দেব। তো বন্ধুরা, কেমন হলো আমার টাকি মাছ দিয়ে লাউ রান্না অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আর যারা আমার ভিডিও দেখে ফেসবুকে দিতেছেন, তারা আমার পেজটি অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।